মার্চ 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলার অনুমোদন দিয়েছেন। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে প্রথমবারের মতো মার্কিন সামরিক শক্তি প্রদর্শন করেন। এই অভিযানে হুথিদের ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য লোহিত সাগরে আমেরিকান জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, 2023 থেকে হুথিরা মার্কিন যুদ্ধজাহাজ 174 বার এবং বাণিজ্যিক জাহাজ 145 বার আক্রমণ করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা ইরানের জন্য একটি কঠোর বার্তা, কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তেহরান হুথিদের সামরিক সহায়তা দিচ্ছে, যা ইরান অস্বীকার করেছে। প্রাথমিক পর্যায়ের হামলায় কমপক্ষে 31 জন বেসামরিক লোক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানার কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুথিরা এই হামলাগুলিকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে লোহিত সাগরে মোতায়েনে থাকা ইউএসএস হ্যারিস ট্রুম্যান ক্যারিয়ার গ্রুপের যুদ্ধ বিমান অংশ নেয়। গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর হুথিদের ক্রমবর্ধমান আক্রমণের হুমকির জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে হুথিদের ক্ষমতা দুর্বল করতে এবং লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের আগ্রাসন রোধ করার লক্ষ্যে এই সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। প্রতিশোধ হিসেবে হুথিরা ইউএসএস হ্যারিস ট্রুম্যান এবং এর সাথে থাকা জাহাজগুলিকে উপরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুদ্ধজাহাজগুলি হুথিদের এই হামলাগুলিকে বাধাগ্রস্ত করে এবং ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সতর্কতা জারি করে বলেছে যে উস্কানি দিলেই ইরান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। এই পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে, যার সম্ভাব্য প্রভাব বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার উপর পড়বে।